তুমি বানাবে? এটা ভাইয়ের একটা টি-শার্ট আর এটা নীলার। আচ্ছা আমি নিজে গিয়ে দিয়ে আসি। কি রে, ঘুম হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু যে ক্লাকটা কাটছে না, দু একদিন গেলে ঠিক হয়ে যাবে। এই ধরো কি তোমার বোন তোমার জন্য দোকানে নিজে গিয়ে কিনেছে, ধরো। কি যে করিস, বাহ রংটা ভারী সুন্দর। হ্যাঁ খালামনি, দেখো তো ভাবির জন্য এটা। তুমি বানাবে? এটা ভাইয়ের একটা টি-শার্ট আর এটা নীলার। আচ্ছা আমি নিজে গিয়ে দিয়ে আসি। হ্যাঁ রে, হ্যাঁ তোর বিয়ের ব্যাপারে কি ভাবলো আপনি? বিয়ের ব্যাপারে মা তোমার সঙ্গে কথা বলবে। আসো ভাইয়া। এই ভাবি, দেখো মা তোমার জন্য শাড়ি এনেছে। এই ভাইয়া, এটা তোমার। আমি অফিস থেকে শুনলাম তুই বলে অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছিস। হ্যাঁ অনেক গ্যাপ তো তোমাদের সঙ্গে টাইমে, জেট লাগটা আসছে না। ঘুম টুম ঠিক মতো হয়েছে তো? হ্যাঁ ওকে। তো টি শার্টটা কিন্তু খুব নাইস, এটা পরে সকালে কিন্তু জগিং করা যাবে। তুমি জগিং করো নাকি? হ্যাঁ শরীরের জন্য জগিং খুবই ভালো। তুই সকালে যাচ্ছিস কিন্তু আমার সাথে। কোথায়? সকালে জগিং এ। ও মাই গড, আমি আমেরিকাতে জগিং করি, দেখো না শরীরটা তো ঠিক রাখতে হবে। কিন্তু ভাইয়া কেবল এলাম তো, জেট লগটা এখনো কাটেনি। জেট লগটা কাটো, তারপর তোমার সাথে প্রতিদিন যাবো, কোনো অসুবিধা নাই। সমস্যাটা দরকার নাই, আমাকে তো শাড়ি টাড়ি দিলা, এখন নিজে কি বিয়ে শাদী করে বউকে শাড়ি দাও? হ্যাঁ বিয়ে তো করতেই হবে। কিছু? হ্যাঁ ভাবি বিয়ে তো করতেই হবে। এখন তোমরা আছো মুরব্বী, ডিসিশন নেবে কি করবে। আর মা তো চাচ্ছি আমি বিয়ে করি। দেখো তোমরা মার সাথে কথা বলো, দেন ডিসিশন নাও। আমি তোমরা মুরব্বীরা যে ডিসিশন নেবে আমি মেনে নেবো, কোনো অসুবিধা নেই। ওকে, এই ইংরেজির গিফটটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে রাখলাম। জগিং, বুড়ির অবস্থা দেখছো? হ্যাঁ আসলে তোমার রান্না খেতে অবস্থা। আমার আইডিয়াটা ভালো, আমার আইডিয়াটা ভালোই লাগছে।